পুলিশের চাকরি এত দিনের জীবনে কোনোদিন কোনো ভয় পেয়েছো? না, ভয় পাওয়া দেখো এখন দেখো নিজের একটা কথা ব্যাপারে? বলি, ভয়টা কোনোদিন সেরকম করে হয়নি। যদি বলো রাজনৈতিক ভয়, এটা কোনোদিন আমার ছিল না। আমি এরকম মনে করেছি যে যখন আমি পুলিশের চাকরিতে এসেছি তখন আমি অন্যান্য বিভিন্ন ওসি, বিভিন্ন সাব ইন্সপেক্টরদের যত সিপিএম মানে বামপন্থী প্রেমী হিসেবে দেখেছি, আমি তত প্রেমী ছিলাম না। আমার অনেক বামপন্থী ইউনিভার্সিটি জীবনে বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে খুব দৈবাৎ কথাবার্তা, এমনি কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানে দেখা হলে কথা বলতাম। আমি নিজেকে কখনো এরকম করে ইয়ে করিনি যে আমি বামপন্থী মানুষ এবং বামপন্থী সরকার আছে বলে আমি বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছি। কোনোদিন সরকার বদলের পর সেরকম কোনো সুযোগ পাইনি। কিন্তু মানুষের মধ্যে ধারণা ছিল, কথায় বার্তায় তো একটা বোঝা যায় ভাই এটা বামপন্থী না এটা কংগ্রেসই, তখন তো কংগ্রেসই ছিল। সরকার পরিবর্তনের পর বিপদে পড়েছে। সরকার পরিবর্তনের পরে কোনো বিপদ হয়নি, সেটাই আমি বলছি। যে যদি তুমি কোনো দিক থেকে এরকম কোনো আনডিউ অ্যাডভান্টেজ কোনো জায়গা থেকে তুমি না নাও, হ্যাঁ, তা লিটনকেও কিছু কথা শুনতে হয়েছে না, একটি টিএমসিপির কোনো ছাত্র রাজনীতির ছেলে বলছিল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই কথাগুলো তো বলেছে সে, কারণ এটাকে লিটনকে শুনতে হবে কেন, তাই না? তো তুমি পুলিশে চাকরি করতে এসছো, কোথায় কি চাকরিতে যাবে, পোস্টিং হবে না হবে, ভালো জায়গায় পোস্টিং হলে তুমি সুযোগ সুবিধে কী করবে, তুমি দুর্নীতি করবে কিনা, বা তুমি মানুষের সাথে যোগাযোগটাকে প্রায়োরিটি বেশি দেবে কিনা, এগুলো সব তোমার ব্যাপার। দুর্নীতির সুযোগ তো আছেই। আর পুলিশের কোনো আলোচনা তুমি যদি করো এবং সেখানে যদি ওই দুর্নীতিটাকে দূরে সরিয়ে রেখে দাও, সমাজের আলোচনা যদি করো, যৌনতাকে যদি বাদ দাও, তাহলে এগুলোকে হচ্ছে ওই খরগোশকে তুমি ওই জঙ্গলের মধ্যে মাথাটা ঢুকিয়ে দিয়ে ধরটা বাইরে রেখে দিলে তুমি খুব নিরাপদ ভাবছো, এরকম ব্যাপারটা নয়। এগুলো সব আছে। তা কতটা তুমি মানে রিজনেবল জায়গা থেকে করছো টরছো, এগুলো সব দেখতে হবে।